সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং স্বল্প সময়ে সেরা একটা প্রশ্ন নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। হোয়াটসঅ্যাপে আগে থেকে আপনারা নক দেবেন না ভিডিওটি শেষ অবধি দেখা না পর্যন্ত। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আলোচনা করি কোন কোন টপিকসের উপর প্রশ্ন আসে। সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকসের উপর আপনাদের প্রশ্ন আসবে। শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। আপনাদের কোন কোন টপিকস পড়ে যাওয়া উচিত? বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ। গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত ভালো করে A to Z দেখে যাবেন, বীজগণিত এবং পাটিগণিত। সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা, সাম্প্রতিক সময় বলেই যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন। যেগুলো প্রচলিত সাধারণ জ্ঞান সেগুলো ভালো করে দেখে গেলেই হবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। এখন অনেকেরই প্রশ্ন যে আমরা 100% প্রশ্ন কমন পেতে চাই, এজন্য আমরা কি করতে পারি? এই জন্য বলবো যে এখানে যে টপিকসগুলো বলা হলো এই টপিকসগুলো আপনাদের নিজস্ব বই থেকে পড়েন, অথবা যদি নিজস্ব কোনো বই না থাকে বাজার থেকে যে কোনো বই সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, অথবা এইখানে যে বইগুলোর নাম দেওয়া আছে এই বইগুলো যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। তবে যদি বইগুলো সংগ্রহ করার মতন অ্যাবিলিটি না থাকে বা সময় না থাকে তাহলে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা। আর আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। আর এই সবগুলো বই থেকে আপনি অবশ্যই 100% প্রশ্নই কমন পাবেন। এখন চলে যাই একটা বিগত সালের প্রশ্ন সমাধান করতে। দেখুন একটা বিগত সালের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন, মানে সন্ধি থেকে প্রশ্ন এসেছে। পরীক্ষা, পরিযোগ, ইচ্ছা, পরীক্ষা, ইত্যাদি, ইতিযোগ, আদি, ইত্যাদি, ষড়যন্ত্র, শর্ট প্লাস যন্ত্র, ষড়যন্ত্র, শিরচ্ছেদ, শির প্লাস শিরচ্ছেদ, প্রত্যুষ, প্রতি প্লাস উস, প্রত্যুষ। ব্যাস বাক্য লিখে সমাস নির্ণয় করুন। সমাস ব্যাস বাক্য। বাসা মরা, বাসাও মরা, দ্বন্দ্ব সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, উপমিত কর্ম দ্বারায়, উপকূল, কুলের সম্ভাব্য অপরিভাব সমাস। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, তত্ত্ব, চতুর্থ তৎপুরুষ সমাস। হাতে হাতে, হাতে হাতে যে যুদ্ধ, বেতিহার বহুবী সমাস। যুক্ত বর্ণ ভেঙে লিখুন। হয় যোগ ম, জয় যোগ অঙ্গ, কয় যোগ স। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখুন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সতীদাহ প্রথার বিলুপ্ত করেন কে? রাজা রামমোহন রায়। একেই কি বলে সভ্যতা? একেই কি বলে সভ্যতা? প্রহসনের লেখককে? মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থ সহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন। অর্থাৎ ছাপোষা অত্যন্ত গরিব। ছাপোষা কর্মচারীদের নীরবে সবকিছু সহ্য করতে হয়। আদায় কাজকলা, শত্রুতা। ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি। উনপাজরে পাগলামি। গড্ডলগে প্রবাহ, অন্ধ অনুকরণ। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর রাইডের পরে আপন বসে। টেল মি, টেল মির পরে অ্যাবাউট বসে। বিজি, বিজির পরে উইথ বসে। ফ্লোর, ফ্লোর পরে ওভার বসে। ওয়ান, আলী ইজ ওয়ান মাই ফ্রেন্ড। ওয়ান অফ, এখানে অফ বসবে। ট্রান্সলেট টু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। আমার সাথে যোগাযোগ রেখো। স্টে ইন টাচ উইথ মি বা কন্ট্যাক্ট উইথ মি, আমি কথা দিচ্ছি। আই প্রমিস, পাখি গান গায়। বার্ড সিংস এ সং, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই লাভ টু প্লে ক্রিকেট, আমাদের কেউ উপস্থিত ছিল না। নন অফ আস আর প্রেজেন্ট। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন আসবে। এরপরে আসি গণিতের ক্ষেত্রে আপনাদের জেনারেলি যে গণিতগুলো আসে এটা নবম দশম শ্রেণীর বই থেকে আসে। আপনাদের অবশ্যই নবম দশম শ্রেণীর বইগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। আর প্রশ্নগুলো ঠিক এরকম ডিটেলসে করে আসতে হবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান আসে। যেমন ধরুন এক্স, ইএক্সপি এর মানে কি, মানে পূর্ণ মিনিংটা লিখতে হবে। বর্তমান ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? 10টি, আমরা সবাই জানি। ধনুষ্টঙ্কার রোগের একজন মাকে জীবনে মোট কত ডোজ টিটি টিকা দিতে হয়? মোট 5 ডোজ। ডেঙ্গুবাহী মশার নাম কি? অ্যাডিস মশা। এই যে সাধারণ জ্ঞানগুলো একদম সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানগুলো আমরা ইজিলি যেগুলা যে কোনো বই থেকে পড়ে গেলেই পারবো। যেমন জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? আমরা সবাই জানি লোহিত সাগরের তীরে অবস্থিত। হাজী শরীয়তুল্লাহ আন্দোলনের নাম কি? ফয়েজি আন্দোলন। এসব কমন প্রশ্ন যেগুলো এই বইটা থেকেই মোটামুটি সাধারণ জ্ঞান অনেক কমন পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।